উত্তরের শস্য ভাণ্ডার খ্যাত পাবনার ঈশ্বরদীতে আধুনিক অটো রাইস মিলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মুখ থুবড়ে পড়েছেন ঐতিহ্যবাহী হাস্কিং মিল বা ছোট ছোট চালকলগুলো। লোকসানের মুখে পড়ে ব্যবসা গুটিয়ে নিয়েছেন শত শত মিল মালিক, আর কর্মসংস্থান হারিয়ে মানবতার জীবনযাপন করছেন হাজারো চাতাল শ্রমিক। একসময় ঈশ্বরদী শহর থেকে রূপপুর যাওয়ার পথে আঞ্চলিক মহাসড়কের দুই পাশে চোখ মেললেই দেখা যেত সারি সারি হাস্কিং মিলের চাতাল। ধানের সুঘ্রাণ আর হাজারো শ্রমিকের কোলাহলে মুখরিত থাকত পুরো এলাকা। মাত্র কয়েক বছর আগেও এই উপজেলায় সচল ছিল প্রায় ৬০০টি হাস্কিং মিল, যা প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগান দিত প্রায় ২০,০০০ মানুষের রুটি রুজির। কিন্তু সময়ের বিবর্তনে আজ সবই অতীত। ছোটকালে দেখতাম এই জয়নগর মোকামটা কি জমজমাট, কিন্তু আজ বেশ কিছু বছর ধরে দেখছি প্রতিটা মিল খোলাই কিন্তু বন্ধ। সরকারের অ্যালটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় মাত্র ৮ থেকে ১২টা মিল এখন আছে, যা অন্তত এই জয়নগর দিয়ে আমাদের ঈশ্বরদীতে না হলে মিল ছিলেন ৫০০-র উপরে, কিন্তু সেগুলা কিন্তু সব বন্ধ। উপজেলায় নতুন করে ১৭টি বড় বড় অটো রাইস মিল চালুর পর থেকেই বদলাতে থাকে দৃশ্যপট। আধুনিক প্রযুক্তির দাপটে সনাতন পদ্ধতির মিলগুলো অধিকাংশই এখন পুরোপুরি বন্ধ, আর যে অল্প কয়েকটি কোনো মতে টিকে আছে সেগুলোর অর্থনৈতিক অবস্থাও অত্যন্ত নাজুক। ক্ষুদ্র মিল মালিকরা বলছেন, প্রযুক্তির এই অসম প্রতিযোগিতায় স্রেফ পুঁজির অভাবে তারা টিকতে পারছেন না। অটো মিলের আধুনিক প্রসেসিং ও কালার শাটিং মেশিনের আকাশচুম্বী দাম, যা সাধারণ ব্যবসায়ীদের নাগালের বাইরে। ফলে মিল বন্ধ থাকুক বা চালু থাকুক, ট্রেড লাইসেন্স, কর, বিদ্যুৎ বিলের বোঝা টানতে টানতে নিঃস্ব হচ্ছে ক্ষুদ্র মিল মালিকরা। বাধ্য হয়ে অনেকেই এখন চালের বদলে ধানের চিটা থেকে তৈরি করছেন গরুর খাদ্য। অবশ্য গ্রামীণ অর্থনীতির সাথে জড়িত এই ঐতিহ্যবাহী শিল্পটিকে পুনরুজ্জীবিত করতে সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিচ্ছে স্থানীয় খাদ্য বিভাগ। আইকে রোড জমজমাট সেই ব্যবসা ছিল, কিন্তু এখন এই অটো মিল চালু হওয়ার কারণে এখন হাক্সিন মিলগুলি সব বন্ধ হয়ে গেছে। এই অটো মিলের সঙ্গে আমাদের পাল্লা দিয়ে যদি ব্যবসা করতে হয়, তাহলে আমাদের পরে সরকারের সুদৃষ্টি থাকা আমি মনে করি অবশ্যই দরকার। হ্যাঁ, আমি সরকারকে দৃষ্টি আকর্ষণকে আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই, ঠিক আছে, জয়নগর মুকামটা যেন আবার আগের মতন আবার জাঁকজমক যেন হয়। আর কিছু না পাক, গরিব মানুষ আপাতত এই হাস্কি মেলে কাজ করে ২ টাকা ডাল ভাত খেয়ে তো বেঁচে থাকতে পারে। আমার ছাল পাল নাই, আমার বেটা নাই, পুতো নাই, আমার একটা মেয়ে ছিল মারা গেছে, তার ৩ পালিয়ে কর্মের উপর। এখন যদি কর্ম বন্ধ হয় যায়, তাহলে আমার ছাল পালে ঘরে পরে মরতে হবে। মনে করেন যে মেল যেতে চলতো, তাহলে আমার ছেলে মেয়েদের মনে করেন যে ভালোভাবে সংসারটা চলতো, লেখাপড়া খরচটা চলাতে পারতাম, কিন্তু একদম নিঃস্ব হয়ে গেছে আমাদের। এক সময় আমাদের ঈশ্বরদীতে ৬০০টা হাক্সিন মিল ছিল, এখন কমতে কমতে ৬০টার ধার প্রান্তে এসে পৌঁছেছে। এর প্রধান কারণ সরকারের অসহযোগিতা। একটি বাল্বও যদি না চলে, তাহলে ২৪০০ টাকা বিদ্যুৎ বিল আসে। ইনকাম ট্যাক্স, পৌরকর, ট্রেড লাইসেন্স, জমির খাজনা, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, মিল না চললে এগুলি আমাকে বহন করতে হবে। এই হাস্কিং মিল গুলো টিকে রাখার জন্য সরকার ইতিমধ্যেই বিভিন্নভাবে ব্যবসায়িক পর্যায়ে ঋণ দিচ্ছে। সেখান থেকে আমার হাস্কিং মিল মালিকগুলো স্বল্প সুদে ঋণ নিয়ে হাস্কিং মিলগুলোকে পূর্বের ন্যায় আবার সচল করতে পারেন। উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার খ্যাত পাবনার ঈশ্বরদীর এই চাতালগুলো একসময় ধান ভাঙানোর শব্দ আর শ্রমিকদের কর্মব্যস্ততায় মুখর ছিল। সময়ের সাথে সাথে বদলেছে এর চিত্র। আধুনিক অটো রাইস মিলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাস্কিং মিল। একদিকে যেমন শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন, অন্যদিকে অস্তিত্ব সংকটে পড়েছেন মিল মালিকরা। সংশ্লিষ্টদের দাবি, সহজ সত্ত্বে ঋণ ও আধুনিকায়ন না হলে গ্রামীণ অর্থনীতির এই শিল্প হারিয়ে যেতে পারে।